সেদিন যাচ্ছিলাম মামাতো ভাইয়ের ফোন কিনতে। সো ফোন কেনার একমাত্র বিশ্বস্ত জায়গা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। দুপুরবেলা বেরিয়ে পড়লাম, সে গ্রাম থেকে এসেছিল ফোন কিনতে। যদিও সেদিন বাইরে অনেক রোদ ছিল, তো যা হোক আমরা ফাইনালি লক্ষ্মীপুরে চলে আসি। আর লক্ষ্মীপুরে কিন্তু সবসময় গ্যাঞ্জাম থাকে, মানে ঢাকার মতন একটা পরিবেশ হয়ে গেছে এখানে। বিশেষ করে এখানকার হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর কারণে কিন্তু লক্ষ্মীপুরের জ্যামটা সবসময় হয়ে থাকে। তো জ্যামে বেশ কিছুক্ষণ আটকা পড়ে থেকে 15-20 মিনিট আটকা পড়ে থেকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হই। একই সাথে রাস্তাতে যেমন গ্যাঞ্জাম, ঠিক সেরকম ভাবেই কিন্তু রাস্তাতে বিভিন্ন ধরনের মেরামতের কাজ চলছে। তো আমরা রিক্সাতে যাচ্ছিলাম, যদিও প্রচন্ড গরম ছিল। তবে রিক্সায় উঠলে এই শহরে ঘুরতে খুব ভালোই লাগে। রিক্সাতে বসে থেকে যে বাতাসটা গায়ে লাগে সেটা আসলে খুবই ভালো লাগার কাজ করে। আর আছে রাস্তা নিয়ে নতুন কিছু বলারই নেই, দেখতে খুবই চমৎকার। বিশেষ করে এই সাইডের রাস্তাটা অনেক চমৎকার। আমরা শিক্ষা বোর্ডের সামনে দিয়ে ঘোড়া চত্বরে চলে যাই। আর আপনারা জানেন যারা রাজশাহীতে থাকেন, বিশেষ করে এই ঘোড়া চত্বরে এখান থেকে কিন্তু ওভারব্রিজের কাজ চলছে, ফ্লাইওভার ব্রিজ এটা। সো অলরেডি কিন্তু এটা দৃশ্যমান আর খুবই চমৎকার। সো এই জায়গাতে আসলে ঢাকার একটু ফিল পাওয়া যায়, কারণ ঢাকাতে গেলেই দেখা যায় এই ধরনের ওভারব্রিজ যেখানে সেখানে অহরহ রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে নির্মাণ কাজ চলার কারণে রাস্তায় দীর্ঘ একটা জ্যাম চোখে পড়বে আপনি গেলেই। সো আপনার যদি বিশেষ করে নিউ মার্কেটে কোনো কাজ থাকে, সো এই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি জরুরি কাজে বের হন তাহলে এখানে কিন্তু আপনার আধা ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লম্বা জ্যাম। সো এই রোদের মধ্যে আমরা কিন্তু প্রায় ১৫-২০ মিনিট এখানে আটকা পড়েছিলাম। এবং উপশহর তেরোখাদা স্টেডিয়ামের এই পাশটাতেও কিন্তু অনেকটাই দৃশ্যমান ফ্লাইওভার ব্রিজ। সো বলা যায় কাজের অগ্রগতি অনেকটা আগের থেকে বেড়েছে। তো ফাইনালি আমরা যাচ্ছিলাম রাজশাহী নিউ মার্কেটের উদ্দেশ্যে। যাই হোক আমরা একটু গলির মধ্যে দিয়ে প্রবেশ করি, কারণ হচ্ছে এই সাইড দিয়ে গেলে গ্যাঞ্জাম একটু কম হয়, মেন রোড দিয়ে গেলে একটু গ্যাঞ্জাম বেশি হয়। তাই আমরা হচ্ছে যে এই সাইড দিয়ে চলে আসলাম মহিলা কলেজের পাশ দিয়ে, কারণ এই পাশ দিয়ে অনেকটাই শর্টকাট বলা চলে। রাস্তা অনেকটাই জ্যাম মুক্ত থাকে। সো আমরা শর্টকাট রাস্তা ফলো করে চলে আসছি। আর রাজশাহী নিউ মার্কেটের এখানে বেশ কয়েকটা বিল্ডিং হয়েছে এবং বিল্ডিং গুলাতে মার্কেটও হয়েছে, অমর প্লাজা, পাশাপাশি কয়েকটা বিল্ডিং হয়েছে। খুবই সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, যেটা রাজশাহীর সৌন্দর্য বর্ধনে অনেক বেশি ভূমিকা পালন করে। তো যাই হোক ফাইনালি আমরা চলে আসছি। কয়েকটা দোকান খোঁজাখুঁজি করার পরে আমাদের একটা পরিচিত দোকান ছিল, সেখানে চলে আসি। আর আমরা ফোন কিনেছিলাম M35 5G ফোনটা। এই ফোনটার বিশেষত্ব হলো এটার ক্যামেরা কনফিগারেশন, অর্থাৎ এ বাজেটের মধ্যে সবথেকে জোস একটা ফোন। সো আপনাদের পরিচিত কারো যদি এই ফোনটা থাকে আপনারা দেখতে পারেন, এটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আর যেহেতু মামাতো ভাই ব্লগিং এর সাথে যুক্ত আছে, সো ব্লগ করার জন্য পারফেক্ট একটা ফোন দরকার। সো কম বাজেটের মধ্যে সবথেকে পারফেক্ট একটা ফোন হচ্ছে M35। যদিও এটা অফিসিয়াল ফোন আসেনি বাংলাদেশে, আনঅফিসিয়াল ফোন। বাট স্যামসাং ফোনের প্রবলেম খুবই কম হয়। যদিও এখানে ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল। তো যাই হোক আমরা ফোন কেনা শেষে বাসার পথে রওনা হই। তো আমাদের ক্ষুধা লেগে যায়। তারপরে আমরা সেখানে কাচ্চি খাই, অ্যান্ড কাচ্চি খেতে খুবই বেশি ভালো লাগে। যদিও মাংসটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।